ব্যস্ততার ভিড়ে আমরা অনেক সময় ভুলে যাই একটি আন্তরিক কথা, একটি স্নেহময় স্পর্শ কিংবা একটি আশ্বাসের বাক্য কারো কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। ভালোবাসা কোনো শব্দ নয়, এটি নীরব হৃদয়ের ভাষা। যেখানে মমতা বেঁচে থাকে সেখানেই মানুষ খুঁজে পায় নিজের ঠিকানা। একজন শিক্ষক যখন ধৈর্য নিয়ে শিক্ষার্থীকে শেখান, একজন মা যখন রাত জেগে সন্তানের পাশে থাকেন, একজন বন্ধু যখন দুঃসময়ে হাত বাড়িয়ে দেন, সেখানেই ভালোবাসার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। ভালোবাসা কখনো বড় বড় কথায় নয়, এটি প্রকাশ পায় ছোট ছোট মানবিক কাজে। সমাজবিজ্ঞানীরা মনে করেন পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও মানবিক সম্পর্ক একটি সুস্থ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। পরিবারে ভালোবাসা থাকলে শিশু আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠে। কর্মক্ষেত্রে সম্মান থাকলে মানুষ আরো আন্তরিকভাবে কাজ করে। আর সমাজে সহানুভূতি থাকলে বিভেদ কমে আসে। যে হৃদয় অন্যের ব্যথা বোঝে সে হৃদয় কখনো শূন্য থাকে না। মানুষের জন্য যে চোখ ভিজে ওঠে সেই চোখেই মানবতার আলো জ্বলে। আমরা প্রায় সফল মানুষ হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু সফলতার চেয়েও বড় একটি পরিচয় আছে মানবিক মানুষ হওয়া। কারণ পদ পদবি একদিন হারিয়ে যেতে পারে, সম্পদও একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু মানুষের জন্য করা একটি ভালো কাজ বছরের পর বছর স্মৃতিতে বেঁচে থাকে। একটি হাসি, একটি ক্ষমা, একটি সহানুভূতির হাত, এসবের কোনো দাম টাকা দিয়ে মাপা যায় না। অথচ এই ছোট ছোট কাজেই মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। ফুলের সৌরভ যেমন বাতাসে ছড়িয়ে পড়ে, তেমনি ভালোবাসাও ছুঁয়ে যায় অগণিত প্রাণ। নিজের জন্য বাঁচা সহজ, অন্যের জন্য বাঁচাই মানুষের সবচেয়ে সুন্দর পরিচয়। আজ পৃথিবীর সবচেয়ে বড় প্রয়োজন আরো বেশি ভালোবাসা, আরো বেশি মানবতা এবং আরো বেশি সহমর্মিতা। কারণ ঘৃণা মানুষকে দূরে সরিয়ে দেয়, আর ভালোবাসা মানুষকে মানুষের সবচেয়ে কাছের মানুষ করে তোলে। জীবনের শেষ প্রান্তে মানুষ মনে রাখে না কত অর্থ ছিল, কত ক্ষমতা ছিল। মানুষ মনে রাখে কে তার কাঁধে হাত রেখেছিল, কে চোখের জল মুছে দিয়েছিল, আর কে নিঃস্বার্থভাবে বলেছিল তুমি একা নও, আমিও আছি। ভালোবাসা কোনো অলংকার নয়, এটি মানুষের শ্রেষ্ঠ শক্তি। যে ভালোবাসা বিলিয়ে দেয় সে কখনো হারিয়ে যায় না, সে বেঁচে থাকে মানুষের হৃদয়ের গভীরে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে প্রতিবেদন উপস্থাপনায় ছিলাম আমি এআই আমিনুল ইসলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে ভিন্ন কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসা নিন। আল্লাহ হাফিজ।